আমাদের দাবি একটাই, 500 টাকা ন্যূনতম মজুরি, এটা বহাল থাকতে হবে এবং এটা বহাল করতে হবে। তাদের সেই আন্দোলনে একতা ঘোষণা করে আমি সিলেট সদর উপজেলা বিএনপির প্রেসিডেন্ট আবুল কাশেম, আমি এই উপজেলার আগে ভাইস চেয়ারম্যান ছিলাম, সেই হিসাবে তাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। আমাদের দাবি একটাই, 500 টাকা ন্যূনতম মজুরি, এটা বহাল থাকতে হবে এবং এটা বহাল করতে হবে। এই দাবি আদায়ের জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা ডিসি সাহেব মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি পেশ করব। আমরা আশা করব ডিসি সাহেব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদের সেই এক দফা এক দাবি 500 টাকা ন্যূনতম বেতন আমাদেরকে বহাল রাখার দাবি জানিয়ে আমার বক্তব্য দিচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে এখানে কষ্ট করে আসার জন্য আমার পক্ষ থেকে এবং উপজেলার পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। ডিসি মহোদয়ের কাছে আজকে চা শ্রমিক ভাই বোনদের পক্ষ থেকে স্মারকলিপি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সাথে একতা পোষণ করেছেন আমাদের আন্দোলনে সদর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আবুল কাশেম সহ আমাদের 23টি চা বাগানের চা শ্রমিক নেতৃবৃন্দ এবং চা শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আদাব। আমরা যে দাবি নিয়ে আসছি, এই দাবি হচ্ছে আমাদের ন্যায্য দাবি। বাগানের চা শ্রমিক ভাই বোনেরা মাত্র 187 টাকা মজুরি পায়। এই 187 টাকা মজুরি দিয়ে আপনারাই বলেন কি একজন মানুষ চলতে পারে? তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের লেখাপড়া, ভরণ পোষণ, খাদ্য সবকিছু 187 টাকার মধ্যে হতে হয়। বাগানের চা শ্রমিক ভাইয়েরা যে দিনাতিপাত করছে কষ্ট করে, এটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে 500 টাকা মজুরি দিতে হবে এবং আমাদের চা শ্রমিকদের নির্বাচন যেটা হওয়ার কথা 3 বছর অন্তর অন্তর, সেই জায়গায় 8 বছর চলে গেছে, এখনো নির্বাচন হয় নাই। আমাদের নির্বাচন দিতে হবে, আমাদের ভূমির অধিকার দিতে হবে, আমাদের অনেক দাবি দেওয়া আছে। এই দাবি দেওয়া আমাদের মালিক পক্ষ বলতেছে আমরা আমাদেরকে সবকিছু দিতেছে, মূলত আমরা এগুলো পাচ্ছি না। তাই আমি আমাদের দাবি দেওয়া নিয়ে আজকে ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি নিয়ে আসছি। প্রয়োজনে আমরা আরো দুর্বল আন্দোলনে গড়ে তুলব যদি আমাদের দাবি দেওয়াগুলো সঠিক এবং যুক্তিগতভাবে না পাই। সম্মানিত উপস্থিতি, পর্যন্ত রোদের মধ্যে আমাদের চা শ্রমিক ভাইরা দাঁড়িয়ে আছে। আমরা তো দাবি যেটা সংসদ অধিবেশনে আমরা যতটুকু জানি, আসলে কোন সরকারেই বর্তমান সরকার আমাদের সহানুভূতি যেভাবে দেখিয়েছে সংসদের মধ্যে 500 টাকার মজুরি বিল উত্থাপন করার পরে আমরা চা শ্রমিক, বাংলাদেশের যতটি চা বাগান আছে সবটি বাগানের চা শ্রমিক বৃন্দ আসলে বুক ভরা আশা নিয়েই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। কিন্তু একটা সময় আমি শুনতে পারি যে সেই বিলটা প্রত্যাখ্যান করা হয়েছে। সেতে আমাদের আসলে হৃদয়ের মধ্যে লেগেছে। বিধায় আজকের আমরা ডিসি মহোদয়ের বরাবর আজকে আমরা স্মারকলিপি মজুরির ভিত্তিতে এই র্যালি ও সমাবেশের আহ্বান করা হয়েছে। তারই সাথে সাথে আমাদের 23 সালের বিগত সরকারের সময় আমাদের 23 সালে 5% এটা গেজেটে অবৈধ গেজেট একটা প্রকাশ করেছিল। সেটা আমাদের গেজেট 5% এই 187 টাকার মধ্যে, সেটা আসলে অমানবিক। সেটাকে আমরা প্রত্যাখ্যান জানাচ্ছি। বর্তমান সরকারের কাছে আহ্বান, সেই 5%টাকে মজুরি ভোট দিয়ে আমাদের মজুরি বাস্তবায়ন করার পরে আমাদের পার্সেন্টেজটা করতে পারে, প্রকাশ করতে পারে। তবে আমরা এই 5%-এর বিপক্ষে আছি। আর আমাদের চা শ্রমিকটি 77-এর নির্বাচন দীর্ঘ 8 বছর অতিবাহিত হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের নির্বাচন হয় নাই। আমি এই সরকারের কাছে, ডিডি মহাশয়ের কাছে প্রস্তাব রাখতে চাই, অবিলম্বে চা শ্রমিকের সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষভাবে নির্বাচন চাই। আর আমাদের আরেকটা বিশেষ করে যেটা আমাদের আসলে আমরা ভূমিহীন, বাংলাদেশের চা শ্রমিকরা সবাই কিন্তু ভূমিহীন। এই দেশের বাইরে তো আমরা না, এই দেশেরই তো আমরা জনগণ, এই দেশের তো আমরা ভোটার। আমরা সরকার প্রধানের কাছে আহ্বান করতে চাই,
অবিলম্বে আইন সংশোধন করে আমাদের ভূমি অধিকারটা প্রয়োগ করতে হবে। আমরা এই দাবি নিয়েই আজকে আসলে ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি পেশ করতে এসেছি। আমাদের গত বৃহস্পতিবারে ডিসি মহোদয় আমাদেরকে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি এখানে আমাদেরকে আমন্ত্রণ করেছেন 22টি বাগানের পঞ্চায়েতকে। আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। আমরা সিলেট ভ্যালি 23টি বাগান নিয়ে করে আমরা ডিসি মহোদয়ের কাছেও এসেছিলাম। উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনিও আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। উনার কথাই আমরা শনিবারের কর্মবিরতি যেটা ছিল আমাদের, সেটাকে কিন্তু আমরা স্থগিত করেছি। কালকে যেটা 2 ঘন্টা কর্মবিরতি ছিল, সেটাকে আমরা ডিসি মহোদয়ের কথার সাথে আমরা সম্মান করে কিন্তু আমরা সেটাকে স্থগিত করেছি। এখন আমরা ডিসি মহোদয়ের কাছে এইটাই, উনি আমাদের কাছে সময় নিয়েছে, সময়ের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া পূরণ না হয়, তাহলে পুনরায় আমরা এই আন্দোলনের রূপরেখা তৈরি করব।